দেখো 2017 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হলো ফ্রম দা ডেটা গিভেন বিলো, নিচে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে কম্পিউট দা প্রাইস ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স কম্পিউট করো, হিসাব করো বাই ফিশার্স আইডিয়াল ফর্মুলা, ফিশারের আইডিয়াল ফর্মুলা দিয়ে, এন্ড দেন ভেরিফাই দ্যাট, এবং তারপর ভেরিফাই করো, প্রমাণ করো ফিশার্স আইডিয়াল ফর্মুলা স্যাটিসফাইজ স্যাটিসফাইজ বোথ টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। অর্থাৎ ফিশারের যে ইয়ে প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স বলিনি, দেখো কম্পিউট দ্য প্রাইস ইন্ডেক্স বাই ফিশার্স আইডিয়াল ফর্মুলা, অর্থাৎ ফিশারের যে আইডিয়াল ফর্মুলা, সেই আইডিয়াল ফর্মুলা দিয়ে আমাদের বের করতে বলেছে প্রাইস ইন্ডেক্স, এবং প্রাইস ইন্ডেক্স বের করে পরে আবার আমাদের টাইম রিভার্সাল টেস্ট এবং টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এই দুইটা প্রমাণ করতে বলেছে। তো ওই দুইটা আমরা জানি না জিনিসটা কি, আজকে আমরা এটা শিখবো। তো দেখো আমাদের অঙ্ক দুইটা দেওয়া আছে, কমোডিটি মানে পণ্য দেওয়া আছে তিনটা, এ বি সি, আর সেখানে প্রাইস আছে দেখো বেজ ইয়ার এটা আর কারেন্ট ইয়ার এটা, এখানে সালটা সরাসরি বলিনি, শুধু বেজ ইয়ার কারেন্ট ইয়ার দিয়েছে। প্রাইস দেখো এই দেওয়া আছে, কোয়ান্টিটি এই দেওয়া আছে, আর কারেন্ট ইয়ারের প্রাইস এইটা, কোয়ান্টিটি এইটা, এইভাবে দেওয়া আছে। এখন আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে দেখো আমরা এভাবে শুরু করতে পারি, সেটা হলো আমরা অবশ্যই একটা ছক করব যেখানে এই জিনিসগুলো তো থাকবেই, তার সাথে আরো চারটা কলাম থাকবে, এই জিনিসের সাথে আরো চারটা কলাম থাকবে। তো আমরা তাহলে সেই ক্যালকুলেশন টেবিলটা করি, আমরা লিখব ক্যালকুলেশন অফ ফিশার্স ইন্ডেক্স, ফিশার্স ইন্ডেক্স, এটা ক্যালকুলেশন অফ ফিশার্স ইন্ডেক্স। তাহলে আমাদের টোটাল কয়টা কলাম হবে একটু বলো তো, আমরা ডান পাশে এক্সট্রা চারটা কলাম রাখবো, আর এখানে কলাম আছে কয়টা, এখানে কলাম আছে দেখো চার আর এক পাঁচটা, এই, তাহলে এই পাঁচটা কলাম আমি প্রথমে একটা কমোডিটির কলাম আলাদা করে নিব, নিয়ে বাকি যে জায়গাটুকু আছে এটাকে আমরা 8 ভাগে ভাগ করব। তাহলে যদি আমি 8 ভাগে ভাগ করি, দেখো এই, এখন কোনটুকু 8 ভাগে ভাগ করব, আমরা প্রথম অর্ধেক 4 ভাগে ভাগ করব, পরের অর্ধেক 4 ভাগে ভাগ করব। তো দেখো এই 4 ভাগে যেটা ভাগ করব প্রথমটা, এটা আবার 2 ভাগে ভাগ করব, করে তারপর প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করব, এই প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করব। এই হলো আমাদের প্রথম অংশটুকু। তো এখানে কি হবে, প্রথমটায় হবে কমোডিটি, আচ্ছা এরপর হলো বেজ ইয়ার প্রাইস, আর হলো কারেন্ট ইয়ার প্রাইস কোয়ান্টিটি, এইভাবে। তো বেজ ইয়ার আমরা লিখতে পারি, আমাদের এখানে দেওয়া আছে বেজ ইয়ার, বেজ ইয়ার, আর এটা হলো কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার। তো দেখো বেজ ইয়ারের একটা প্রাইস একটা কোয়ান্টিটি, তো আমরা লিখলাম প্রাইস, তো প্রাইস লিখে জায়গা নাই, তাহলে আর একটু ছোট করে লিখি, প্রাইস, এটাকে বেজ ইয়ারের প্রাইস মানে P0, এটাকে ব্র্যাকেটে লিখলাম। আর বেজ ইয়ারের আরেকটা জিনিস আছে সেটা হলো কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটা হলো Q0, যেহেতু বেজ ইয়ার তাই 0 হবে, প্রাইস হোক আর কোয়ান্টিটি। আর কারেন্ট ইয়ারের প্রাইসটাকে আমরা লিখবো PN, ব্র্যাকেট দিব, আর কোয়ান্টিটিটাকে লিখবো কোয়ান্টিটি, লিখবো QN। এই এই আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে। এখন দেখো কয়টা কমোডিটি, তিনটা, তো আমরা তিনটা তাহলে কলাম রো করব, 1 2 3, এবং ফাইনালি একটা টোটালের কলাম হবে।
এখন দেখো আমরা আমাদের পুস্তকের প্রথম অংশ কমপ্লিট। এখন আমাদের পরবর্তীতে 4টা কলাম লাগবে। 4টা কলাম আমরা ভাগ করে ফেলি। চারটা কলাম যদি আমরা ভাগ করি, এই আমরা পেয়ে গেলাম দেখো 4টা কলাম। এবার ওই 4টা কলামে আমরা আমাদের পছন্দ মতো আমরা সূত্রে আমাদের কি ছিল তোমাদের মনে আছে, তোমরা একটু পেন্সিল দিয়ে লিখে নিবা। পেন্সিল দিয়ে লিখে নিবা, সেটা হলো পি কিউ পি কিউ পি কিউ পি কিউ, এইভাবে, তাই না? যেহেতু প্রাইস ইন্ডেক্স, তার মানে পিটা আগে, তো আমরা এখানে না লিখে একবারে ওখানেই লিখি। দেখো পি কিউ একটু ফাঁকা দিয়ে লিখবো। আচ্ছা, আবার পি কিউ, আবার পি কিউ, তারপরে আবার পি কিউ, এই আমরা পেয়ে গেলাম। এখন কি করব? এখন দেখো আমরা ওই যে নুন নন দিব, তাহলে নুন মানে প্রথম এন, তারপর 3টা শূন্য, 1 2 3 নুন, তাহলে এন 3টা শূন্য, তারপর এন, এই তাহলে আমরা নুন পেলাম। এই কলমে দাগ পড়ছে না, এই জন্য ক্লিয়ার হচ্ছে না। তারপর নন, এন ও এন, এই আমরা এবার বসাবো। দেখো কমোডিটি এ তে কি আছে? স্যার একটা প্রশ্ন করতাম স্যার। বলো। স্যার দেখছি সূত্রের মধ্যেও কয়েকটা জায়গায় কোথাও বড় হাতের আছে, কোথাও ছোট হাতের আছে। এটা কি কোনো না মানে না, এফেক্ট করে আছে না, থেকে? তবে তোমরা তোমরা সব ছোট হাতে দিবা। ওকে স্যার। ছোট হাতে দিবা। আচ্ছা, এ বি সি। এখন দেখো আমরা যদি আহ, আমাদের প্রাইস কি দেওয়া আছে বেজ ইয়ারে, দেখো 56 দেওয়া আছে, এর বির হলো 32, সির হলো 41। আচ্ছা, কোয়ান্টিটি দেওয়া আছে দেখো 71, 107 আর হলো 65। এই কোশ্চেন দেখে দেখে দিচ্ছি, কিন্তু এই দেখো এইগুলা এইগুলা এই কোশ্চেন দেখে দেখে দিচ্ছি। এরপর কারেন্ট ইয়ারের প্রাইস দেখো দেওয়া আছে 50, 30, 28, আর কোয়ান্টিটি দেওয়া আছে 26, 83, 48, এই এখন জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে। দেখো PNQ0 প্রথম, এরপর যেটা আছে PNQ0। তো যদি আমরা এটা করি, দেখো একটু দেখো, তাহলে পিএন মানে কত? পিএন মানে হলো 50, Q0 মানে কত? Q0 মানে 71। তাহলে এটা গুণ করলে কত হয়? 3550। আচ্ছা, এরপরে আবার তার নিচেরটা বি কমোডিটির জন্য PNQ0 কত হয়? 107 গুণ 30, 3210। এরপর দেখো এই পিএন এবং এই Q0, এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে 28 গুণ 62, 1736, 1736, এই আমরা পেয়ে গেলাম। এবার এটার আমরা একবারে ইয়ে করতে পারি, সামেশন অর্থাৎ যোগ করে দিয়ে খেতে পারি। কলমটা ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে আবার। আমরা
এটাকে সামেশন করে যোগ করে দেখাতে পারি। কেউ একজন যোগ করো তো, দেখো তো কত হয়। আচ্ছা, এরপর দেখো 8,000 হয়। কত, 8,496। 8,496। ওখানে ধরতেছে না, এখানে লিখলাম। পিএন কিউ জিরো ইকুয়াল টু এই। আচ্ছা, এটা এই ঘরে হবে, কিন্তু কেন যেন কলমে দাগ পড়ছে না ওখানে। আচ্ছা দেখ, এবার পি জিরো কিউ জিরো কোনটা? এই যে পি জিরো, দেখো, আর কিউ জিরো, এই দুইটা পি জিরো কিউ জিরো। তাহলে যদি হয় 71 গুণ 56 কত হয়? 39 76। 39 39 76। এই, এরপর যদি আমরা পরেরটা করি, 107 গুণ 32, 34 24, 34 24। এরপর একটা যদি করি, তাহলে 41 গুণ 62, 25 42। এটার কেউ একজন করো তো, দেখো তো কত হয় সামেশন। স্যার, ইজিরো 9,042। 9,000। 942। ভেরি গুড, তার মানে অঙ্ক করেছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো পিএন কিউ জিরো। পিএন কোনটা? পিএন হলো এইটা, কিউ জিরো কোনটা? এটা পিএন, আর কিউ জিরো হলো এইটা। না, পিএন কিউএন, সরি, পিএন কিউএন, এই দুইটা, এই দুইটা, এই দুইটা পিএন কিউএন। দেখো তো কত হয় পিএন কিউএন। 50 গুণ 26, 1300। এরপর 83 গুণ 30, 2490। আচ্ছা, তারপরে 48 গুণ 28, 1344। এটা যোগ করলে কত হয় কেউ বলতে পারবা? স্যার, 5,134। আবার বলো। 5,134। 5134। এইটা ওখানে লেখা যাচ্ছে না। এরপরে দেখো পি0কিউএম। পি0কিউএম মানে প্রথমটা লাস্টেরটা, পি0 আর এই কিউএম, এটা। তাহলে এটা হলে কত হয়? 56 গুণ 26, 26, 14 56, 14 56, 83 গুণ 32, 83 গুণ 32, 26 56, 26 56। এরপরে হলো 48 গুণ 41, 19 68। এটা যোগ করো তো কত হয়? ছয় হাজার আশি। 2080। ওকে, আমরা পেয়ে গেছি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গুলো পেয়ে গেছি। এখন আমরা এটা দিয়ে জাস্ট শুধু সূত্রে বসাই দিলে হবে।
আমরা সূত্র বসাই দিলেই কাজ শেষ আমাদের। আমরা এখানে চেয়েছি ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স, কার অবশ্যই প্রাইস ইন্ডেক্স চেয়েছি। তো আমরা সবগুলোই করতে পারি, শুধু কি ফিশার আমাদের যা যা যে যে মডেলের আছে প্রাইস ইন্ডেক্স আছে, আমরা সব ইন্ডেক্সই এর মাধ্যমে বের করতে পারি। তোমাদের সূত্রগুলো মুখস্থ আছে না? প্রথম কার সূত্র যেন বলতো, প্রথম যেন কার সূত্র? ল্যাসপিয়ারের হ্যাঁ হ্যাঁ, ল্যাসপিয়ারের প্রথম সূত্র। প্রথমটা হলো ল্যাসপিয়ার, তারপরে কার? ফিশার্স। না না, না না স্যার, প্যাসেজের। প্যাসেজ। তাহলে প্রথম ল্যাসপিয়ার, তারপর প্যাসেজ, তারপর এই দুইটা হলো বেলস। ল্যাসপিয়ার আর প্যাসেজ এই দুটা বেল। এলপি, এলপি গ্যাস মনে রাখবে, এলপি গ্যাস, এলপিজি গ্যাস বিক্রি হয় না, ওই এলপি মনে রাখবা, এলপি ল্যাসপিয়ার প্যাসেজ। তারপর হলো ফিশার, ফিশারের পরে কে? স্যার তারপর স্যার ওই যে এর আগে ফিশার্স এর আগে আছে হচ্ছে দ্রবিশ আর ওই বাউলির। ও ঠিক, তাহলে ফিশারের আগে আছে দ্রবিশ, দ্রবিশ আর বাউলি। তারপর ফিশার, তারপর মার্শাল, তাই না? হ্যাঁ স্যার। এই তাহলে ডিএফএম, ডিএফএম এভাবে মনে রাখবা, এভাবে ছাড়া কিন্তু মনে রাখতে পারবো না, যে কোনো একটা ওয়েতে মনে রাখবা। এলপি গ্যাস, তাহলে এলপি হবে প্রথম, ল্যাসপিয়ার প্যাসেজ, তারপর দ্রবিশ, ফিশার, মার্শাল। এখন দেখো এলপি, তাহলে এটা এল, ল্যাসপিয়ারের সূত্রটা কি? ল্যাসপিয়ারের প্রাইস ইন্ডেক্সের সূত্র হলো, ল্যাসপিয়ারের প্রাইস ইন্ডেক্সের সূত্র হলো, তোমাদের মনে আছে কারো? ল্যাসপিয়ারের প্রাইস ইন্ডেক্সের সূত্র হলো পি কিউ ভাগ পি কিউ গুণ 100। এখন পি কিউ ভাগ পি কিউ, এই সহজ কথা। তো প্রথম কি তাহলে নুন নন, নুন না, সামেশন হবে তো। সামেশন, সামেশন পি কিউ ভাগ পি কিউ, তো নুন এন ও এন ও এই, এটা হলো ল্যাসপিয়ার। আচ্ছা, এবার প্যাসেজের কি? এখানে একটু আমি মুছে দিয়ে এখানে দেখাই প্যাসেজ। তাহলে প্যাসেজের কি? প্যাসেজ হলো সামেশন পি কিউ ভাগ সামেশন পি কিউ। তাহলে কোথায় গিয়ে থামলো? এন ও ও, তিনটা ও দিয়ে, তাহলে এন আছে, নন, এন ও এন, এই এটা হলো প্যাসেজ। এবার দ্রবিশটা কি? দ্রবিশটা কি বলেছিলাম যেন? গড়, তাই না? বলো দ্রবিশটা কি বলেছিলাম, মনে আছে কারোর? দ্রবিশটা গড়, ওই যে ভাগ 2 গুণ 100। রাইট, দ্রবিশটা গড়। আচ্ছা, তো দ্রবিশটা গড়। আচ্ছা, গড় পরে করি, আগে এই এই দুইটা অঙ্ক করি। ধরো আমাদের সবগুলো করতে বলছে, তো এখন তাহলে আমরা এই ল্যাসপিয়ারটা কি করব? আমরা লিখব উই নো ল্যাসপিয়ারস প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু এই সূত্র দিয়ে। এবার দেখো এর মান কত, পিএন কিউ জিরো এর মান কত? পিএন কিউ জিরো প্রথমটা, তার মানে 8496 ভাগ পি জিরো কিউ জিরোর মান কত? 9942 গুণ 100। এটা করলে যা হবে সেটাই আনসার, পার্সেন্টেজ দিয়ে আনসার হবে। ঠিক একইভাবে যদি আমি প্যাসেজেরটা করি, তো দেখো প্যাসেজের পিএন কিউ এন এর মান কত? 5134 এটা। আর পি জিরো কিউ এন এর মান কত? পি জিরো কিউ এন আর 6080 গুণ 100। এটার অ্যান্সারও পার্সেন্টেজ দিয়ে হবে, এটার অ্যান্সারও পার্সেন্ট, সবগুলোই যেটা 100 দিয়ে গুণ পার্সেন্টেজ দিয়ে হবে। ঠিক একইভাবে দ্রবিশের যোগ করে দুইটাকে গড় করা, এটা হলো দ্রবিশ। আর ফিশারের হলো, ফিশারের জন্য কি বলতো? উপরের গুলো গুণ আর নিচের গুলো নিচে গুণ, নাকি রুট ওভারের মধ্যে এরকম, তাই না? রুট ওভারের ভিতরে। হ্যাঁ,
রুট ওভার। আমি এগুলো মুছে দিচ্ছি, এই দুইজনেরটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি শুধু ফিশারেরটা করছি। দেখো ফিশারেরটা নিয়ম হলো যে দুইটার গুণ, ফিশার ফিশার ইকুয়াল টু হলো দুইটার গুণ। কিভাবে? এই দেখো, এই ওই যে এলপি, এল গুণ পি, এটাই হলো, তারপর রুটের বাইরে গুণ 100, এটা হলো ফিশারের রুল। এল গুণ পি মানে লেসপিয়ার এবং প্যাসেজেরটা গুণ হবে। এখন লেসপিয়ার আর প্যাসেজ যদি গুণ করো তাহলে কি করব? সূত্র হলো সামেশন পি কিউ, সামেশন পি কিউ গুণ প্যাসেজেরটা এবার সামেশন পি কিউ, সামেশন পি কিউ। এই এখন দেখো নুন নন বসাই দাও, এন ও ও ও, এন এন ও এন, এরপরে গুণ রুটের বাইরে 100, এই হয়ে গেল। এবার মান বসাই দিলে অ্যান্সার হয়ে গেল। পিএন কিউ জিরো কত? পিএন কিউ জিরো, পিএন কিউ জিরো 84 96 ভাগ পি জিরো কিউ জিরো 99 42 গুণ, তারপর পিএন কিউ এন এটা হলো 51 34 ভাগ 60 80 গুণ 100। এটা করলে যা হবে সেটাই আনসার। এটাও পার্সেন্টেজ দিয়ে হবে। আশা করি তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কেউ কি বোঝনি এমন কোনো জায়গা আছে? কথা বলো। স্যার আমি একটা কথা বলি। অবশ্যই বলো। স্যার বলতেছি কি, ওই যে প্রথমটা করলাম, করার পরে হচ্ছে 85.4, তারপরে হচ্ছে সামথিং আসছে। এখন কি শুধু 85 পর্যন্ত নিতে হবে নাকি ওই যে পয়েন্টের পরেও নেওয়া লাগবে? পয়েন্টের পরে 2 অঙ্ক নিবা, অবশ্যই পয়েন্টের উপর 2 অঙ্ক নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে এটা গেল ফিশার। ঠিক একই ভাবে আমরা মার্শালেরটা করব। মার্শালেরটা নিয়ম কি? লব দুইটা যোগ ভাগ হর দুইটা যোগ, তাই না? মনে আছে? বলো, তোমাদের কি মনে আছে? মার্শালের নিয়মটা কি? লব দুইটা যোগ ভাগ হর দুইটা যোগ গুণ স্যার আর 100। একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার এই যে ল্যাশপিয়ার যেটা করতেছি আর হচ্ছে প্যাসেজের যেটা করতেছি, ওটার অ্যান্সার যদি শুধু এখানে মানে এই যে ফিশারে যেটা করতেছি ওইখানে যদি শুধু অ্যান্সার মানে উপরে দুইটার অ্যান্সার যদি বসাই তাহলে কি ম্যাথ কি মেলবে নাকি হচ্ছে এই নিয়ম অনুযায়ী করতে হবে নতুন করে? ওদের অ্যান্সার মানে আমি বুঝিনি। ও, ওই অ্যান্সার দিয়ে গুণ করে দিবা তাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো অবশ্যই হবে, কিন্তু ব্যাপার হলো তুমি যেটা সিস্টেমে গেলে সেটা ভালো না। সূত্র হ্যাঁ দিয়ে, সেটা অবশ্যই। সূত্র দিয়ে করলে সেটা দেখতে ভালো। স্যারের আচ্ছা আচ্ছা খুশিটা তো ইম্পর্টেন্ট নাম্বার পাওয়ার জন্য। অঙ্ক হবে, আচ্ছা। অঙ্ক হবে, ঠিক আছে? জি স্যার। এখন বলো তোমরা কি বুঝেছো অঙ্কটা? এখন আজকে রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট এটা শেখাবো না। আগে এই জিনিসটা ভেতরে ধারণ করো। এই যে প্যাসেজ, ল্যাসপিয়ার, ফিশার, দ্রবিশ, মার্শাল, এই 5টা আগে করো। আমি একটু বাড়ির কাজ দিচ্ছি, এই 5টা করো। আগামী দিন আমরা এই 2টা টেস্ট করব, টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তোমাদের বাড়ির কাজ হলো 2016 সালের, না আচ্ছা এটাই করো। 2016 সালে দেখো পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, এটাই করো। এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে 2017 সালের, এটা তোমার হোমওয়ার্ক। দুইটা দুইটা এটা তোমার হোমওয়ার্ক। 2015 সালের 3টা, 2014 সালের এটা তোমার হোমওয়ার্ক। এই 4টা হোমওয়ার্ক দিলাম। এই 4টা হোমওয়ার্ক ইজিলি পারবা, মনোযোগ সহকারে করে। হ্যাঁ বলো। 17 সাল, 17 সাল আর 15 সাল ওটা একটু আবার করেন, স্ক্রিনশট মারতেছি, মানে পিডিএফ খুঁজে পাইনি তো। আচ্ছা, আগে আমি পিডিএফ দিচ্ছি, এখন তোমার পিডিএফ পাবা।
স্ক্রিনশট দাও, এই 14 সাল দাও, এটা দেখো 15 সাল, স্ক্রিনশট দাও, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো এটা হলো তোমার 17 সাল, এটা 17 সাল, স্ক্রিনশট দাও, এটা হলো 16 সাল। এই চারটা তোমাদের বাড়ির কাজ, এই চারটা খুব ভালো করে করবা এবং